আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ, যেটা সেমিফাইনাল ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেটা হতে চলেছে, এই ম্যাচ নিয়ে ডিটেলসে একটা ম্যাচ প্রিভিউ মতো করব। দেখব এই ম্যাচে আমাদের কোন কোন প্লেয়াররা দুই দলেরই ফ্যাক্টর হতে পারে। তাছাড়াও দেখব কোন কোন ডুয়েল এমন রয়েছে যেগুলোর দিকে ক্রিকেট প্রেমী দর্শকদের নজর থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি কালকের ম্যাচের কথায় আসি তাহলে কিন্তু এই ওয়াংখেড়ে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কিন্তু খেলাটা হবে এবং এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা জানি স্কোরটা কিন্তু সবসময় হাই স্কোরিং দিকে কিন্তু থাকে, মানে সবসময় স্কোর কিন্তু বেশি হয়। তবে এই ম্যাচটাতে কিন্তু দুই দলের যে ব্যাটিং লাইন আপ, মানে যথেষ্ট পরিমাণ স্টার স্টার্টেড ব্যাটিং লাইন আপ দুই দলেরই। তবে বোলিং এর দিকে যদি আমি তাকাই, দেখবো ভারত কিছুটা হলেও কিন্তু বোলিং এ এগিয়ে থাকবে ইংল্যান্ডের তুলনায়। তবে এখানে আমি ইংল্যান্ডকে কোনোভাবেই ছোট করছি না, কারণ তারা সুপার এইটে কিন্তু 3টে ম্যাচ জিতেই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। তবে ইংল্যান্ডের কাছে চিন্তার একটাই কারণ যে তাদের স্টার ব্যাটার জস বাটলার, সে কিন্তু দুর্দান্ত ভালো ফর্মে নেই। সে কিন্তু লাস্ট 7টা ম্যাচে মাত্র 62 রান করেছে, যার মধ্যে 21 রান হাইয়েস্ট। তবে ফর্মে নেই বলে বাটলারকে ছোট করে দেখার কোনো কারণ নেই, কারণ আমরা জানি ওয়াংখেড়ে কিন্তু মানে ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। যে কোনো মুহূর্তে কিন্তু বাটলারের ব্যাট চলতে পারে, আর বাটলারের ব্যাট যদি চলে তাহলে কিন্তু যে কোনো দলেরই সেটা বোলারদের জন্য দুঃখের কারণ হয়ে যায়। তো আশা করব বাটলারের ব্যাট যেন এই ম্যাচে না চলে, একদম এই টুর্নামেন্টের পরেই চলে আশা করব। তো এছাড়াও দেখো, ইংল্যান্ড টিমের দিকে যদি তাকাই, ইংল্যান্ড টিম কিন্তু 3টে স্পিনার নিয়ে মোটামুটি খেলছে। তবে আমার মনে হয় এই ম্যাচের জন্য একটা পেসার হয়তো একটা স্পিনারের জায়গায় আসতে পারে, হয়তো লুক উডের মতন কেউ এই দলে অ্যাড হতে পারে। তাদের দলের দিকে যদি একবার তাকাই, দেখো ওপেন করছে সল্ট আর বাটলার, 3 নম্বরে থাকছে ক্যাপ্টেন ব্রুক, 4 নম্বরে থাকছে জেকব বেথেল, 5 নম্বরে টম ব্যান্টন, দুর্দান্ত স্পিন খেলছে ভাই ব্যান্টন এখন, 6 নম্বরে কারান, 7 নম্বরে উইল জ্যাক্স, 8 নম্বরে থাকছে রেহান আহমেদ, 9 নম্বরে লিয়াম ডসন, 10 নম্বরে থাকছে জোফরা আর্চার, 11 নম্বরে আদিল রশিদ। তো এর মধ্যে হ্যারি ব্রুক, সে কিন্তু ভাই পাকিস্তানের এগেনস্টে 51 বলে 100 রান করে দিয়েছিল। মানে বুঝতেই পারছো যেদিন ব্যাট চলবে তার, মানে একদম দুর্দান্ত। কোন কোন ডুয়েলদের দিকে আমাদের নজর রাখতে হবে সেই নিয়ে যদি দেখি, দেখো এই হ্যারি ব্রুকের সাথে বরুণ চক্রবর্তী, কলকাতার ঘরের ছেলে, তার ডুয়েলের দিকে অবশ্যই নজর থাকবে। আশা করি হ্যারি ব্রুকের উইকেটটা বরুণই তুলবে। তাছাড়াও সঞ্জু স্যামসাং এর সাথে জোফরা আর্চার, দুজনই কিন্তু রাজস্থান রয়্যালসে একসময় খেলতো, দুজন দুজনকে ভালোভাবে চেনে, এই ডুয়েলটার দিকে কিন্তু নজর থাকবে। আর থার্ডলি সূর্যকুমার যাদবের সাথে আদিল রশিদ, সেই ডুয়েলটার দিকেও কিন্তু নজর থাকবে। আরেকটা ব্যাপার আমি তোমাদের বলতে চাই, আমি যারা আমাকে ফলো করো আর কি, আমার ভিডিওগুলো দেখো, তারা জানো আমি বারবারই বলেছি ভারতের ব্যাটিং লাইন আপের যে মূল সমস্যা সেটা হচ্ছে বাঁহাতি ডমিনেটেড ব্যাটিং লাইন আপ, যার জন্য সঞ্জু স্যামসাংকে দিয়ে ওপেন করানো হচ্ছে এখন। তো এক্ষেত্রেও কিন্তু অফ স্পিনার আগে আসবে বা 1 থেকে 6 ওভারের মধ্যে ফার্স্ট ওভারেও চলে আসতে পারে, এরম কিন্তু তোমরা দেখতে পারো। সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের উইল জ্যাক্স, সে কিন্তু ফার্স্ট ওভারে বল করতে পারে, ইভেন 1 থেকে 6 ওভারের মধ্যেও বল করতে পারে, যে কোনো হয়তো 2টো ওভার পেয়ে গেল, এরকম কিন্তু তোমরা দেখতেই পেতে পারো। এছাড়াও লিয়াম ডসন, সেও কিন্তু ভারতের যে প্রথম দিকের ব্যাটাররা যেমন অভিষেক শর্মা, ঈশান কিষান, এদের দিকে কিন্তু আউট করার জন্য এদেরও কিন্তু সামনে আনতে পারে ইংল্যান্ড। সুতরাং এই লেফট আর্ম স্পিনার বা অফ স্পিনার, এদেরকে কিন্তু ভালো করে মানে গ্রাউন্ড প্র্যাকটিস করে যেতে হবে ভারতীয় ব্যাটারদের, বা এদের যে গেম, যে বল করার যে স্টাইল, সেটাকে কিন্তু আগে থেকেই ভালো করে রপ্ত করে নিয়েছে ভারতীয় ব্যাটাররা, সেটাই আমার মনে হয়। কারণ তাদের যদি রপ্ত না করতে পারে, কিন্তু প্রথম ওভারে যদি ভারতের 2-3টে উইকেট পড়ে যায় প্রথম 1 থেকে 6 ওভারে, তাহলে কিন্তু ভারতীয় ব্যাটাররা চাপে পড়ে যেতে পারে পরের যে যারা ব্যাট করছে। এবার ভারতের কথা এলে, দেখো ভারত কিন্তু এই ওয়াংখেড়েতেই ইউএসএ ম্যাচটা খেলেছিল, সেখানে কিন্তু অলমোস্ট পুরো ভারতীয় ব্যাটিং লাইন আপ
মানে আউট হয়ে গেছিল এমন অবস্থায়, একমাত্র ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ছাড়া। এর জন্যই আমি এর আগে কয়েকটা 2-4টে সেন্টেন্স আর কি এই অফ স্পিনার আর লেফট আর্ম স্পিনারদের নিয়ে তোমাদের বললাম। সুতরাং এই সূর্যকুমার যাদব সে কিন্তু একমাত্র এমন একজন প্লেয়ার যে ওয়াংখেড়েতে ভালো খেলেছিল। এবং তার ইনিংসটার কথা যদি তোমাদের আরেকবার মনে করাই, সে কিন্তু 49 বলে 84 রানের একটা ইনিংস খেলেছিল, যার মধ্যে 10টা 4 আর 4টে 6 ছিল। এছাড়াও সিরাজ একটা ম্যাচই খেলেছে, সে 3টে উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল, আর্শদীপ তারা কিন্তু 2টো করে উইকেট নিয়েছিল। এছাড়া বরুণ চক্রবর্তী 6-এর ইকোনমিতে একটা উইকেট নিয়েছিল, ভালো বলটা করেছিল। ওই যে তোমাদের বললাম না প্রথমেই যে ভারতের বোলিংটা ঠিক আছে, কিন্তু ব্যাটসম্যান যারা রয়েছে প্রথম দিকে আশা করি তারা ফ্লপ করবে না। সূর্যকুমার এই ম্যাচেও ভালো খেলবে। এবার কোন কোন ব্যাটসম্যানের দিকে আলাদা করে নজর থাকবে সেই কথা যদি বলি, দেখো সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, আগের ম্যাচেও খেলেছে ইউএসএ তে, আশা করি এই ম্যাচেও সে খেলবে এবং তাকে খেলতে হবেই। অভিষেক শর্মা একটা ম্যাচে সে ভালো খেললো, বাকি প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভাই গোল্ডেন ডাকে আউট হয়েছে। আশা করি অভিষেক শর্মা সে দুর্দান্ত খেলে কিন্তু আগেই ছিটকে দেবে ইংল্যান্ডকে সেমিফাইনাল থেকে, এটাই আশা করি। এছাড়াও তোমরা যদি বলো কোন কোন বোলারের উপর নজর থাকবে, দেখো ভারতের বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এদের উপর তো নজর থাকবেই। ইংল্যান্ডের কথা যদি বলি, জস বাটলার ভাই, বাটলার আশা করি ওই যে তোমাদের বললাম, আশা করি সে যেন ফর্মে না ফেরে, সে যদি ফর্মে না ফেরে এটা ভারতের জন্য আশীর্বাদ হবে। তো জস বাটলারের দিকে নজর থাকবে। ক্যাপ্টেন ব্রুক, সে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল, তার দিকে নজর থাকবে। এছাড়াও আমার মনে হয় তাদের দলের পেসারদের থেকেও 2জন স্পিনার, একজন হচ্ছে উইল জ্যাক্স অফ স্পিনার, আর একজন হচ্ছে লেফট আর্ম স্পিনার লিয়াম ডসন, তার উপরেও কিন্তু নজর থাকবে। এছাড়াও দেখো জোফরা আর্চার, সে কিন্তু ভালো বোলার, যে কোনো দিন কিন্তু পার্থক্য গড়ে দিতে পারে। তবে আশা করি কালকে যেন সেই দিনটা না আসে, কারণ ইংল্যান্ডের কাছে কিন্তু আমাদের একটা প্রতিশোধ বাকি আছে। 2022-এর বিশ্বকাপে কিন্তু এই বাটলার আর হেলস দুজনে কিন্তু যা ব্যাটিং করেছিল, 10 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছিল। এবং শুধু তাই নয়, পাকিস্তানকে হারিয়ে কিন্তু তারা সেবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। তো আশা করি এই ইংল্যান্ডের বাটলারের ব্যাট চলবে না, এবং ভারত একবার নয়, দুবার নয়, তিনবার ভারতকে তার প্রতিশোধ নিতে হবে এবং হারাতে হবে ইংল্যান্ডকে, এবং ওই 10 উইকেটেই দরকার হলে হারাতে হবে। তো চলো, আশা করি কালকে ভারত জিতবে। তোমাদের কি মনে হয় কালকে ভারতের হয়ে সেরা ব্যাটিং কে করবে? ঈশান কিষান, সূর্যা কুমার যাদব, নাকি হার্দিক পান্ডিয়া? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।